হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার BUM জাকারিয়া আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসছি। আমার আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো রক্তশূন্যতায় কী খাবেন। রক্তশূন্যতা একটি সাধারণ রোগ হলেও কখনো কখনো জটিল হতে পারে। রক্ত স্বল্পতা, রক্ত কমে যাওয়া, রক্তের উপাদানগুলো কমে যায়, তখন এই সমস্যা শুরু হয়। এটা শরীরের দানা বাঁধে বহু ধরনের রোগের উপসর্গ দেখা দেয়। আসলে দুর্বলতা, অল্প ক্লান্ত হয়ে পড়া প্রবণতা, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া, চোখের বর্ণ সাদা হয়ে যাওয়া, হাত ঠান্ডা হওয়া প্রবণতা থাকে, আর মাথা যন্ত্রণার সমস্যা ঘিরে ধরে। এই লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অতি প্রয়োজন। যদি দেখা দেয় শরীরে রক্ত স্বল্পতা, তাহলে এর কিছু ঘরোয়া চিকিৎসা রয়েছে। ঘরোয়া উপায়ে হিমোগ্লোবিনকে বাড়িয়ে নেওয়ার রাস্তাও রয়েছে। বিশেষজ্ঞরা বলেছে রক্ত স্বল্পতার সমস্যার জীবনযাত্রায় কিছু পরিবর্তন ঘটতে পারে। এছাড়া আগে জেনে নিতে হবে আমাদের শরীরে কতটা আয়রন প্রয়োজন রোজ। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের প্রয়োজন প্রতিদিন 8 মিলিগ্রাম আয়রন। মহিলাদের ক্ষেত্রে যাদের বয়স 18 থেকে 50 এর মধ্যে তাদের প্রতিদিন 19 মিলিগ্রাম আয়রনের প্রয়োজন। পূর্ণবয়স্ক মহিলাদের রক্ত হিমোগ্লোবিন 15 থেকে 1 গ্রাম প্রতি ডেসিলিটারের ও প্রাপ্ত বয়স্ক পুরুষদের ক্ষেত্রে প্রতি ডেসিলিটার রক্তে 13 থেকে 17 থেকে 2 মিলিগ্রাম হিমোগ্লোবিন স্বাভাবিক। এর থেকে কমে গেলে চিকিৎসকের পরামর্শ অবশ্য প্রয়োজন। এটা বাড়তি কী খাবেন? প্রতিদিন ডায়েট সোয়াবিন, বেদনা, ডিম, সবুজ শাকসবজি, লাল শাক, মাছ, গোস্ত, কলিজা, বীজ জাতীয় খাবারে স্ট্রবেরি রাখা প্রয়োজন। ভিটামিন সি রয়েছে এমন খাবার প্রয়োজন। প্রতিদিন খাদ্য তালিকায় রাখুন ফলের জুস। কী কী খাবেন না? কফি, চা, কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলুন। চা খেলে তা মূল খাবারের 2 ঘন্টা বাদে খেতে পারেন। আল্লাহ হাফেজ।